অনুরাগের ছোঁয়ার নাটকে আজকের পর্ব শেষ হয় যেখানে দীপা বাসা থেকে বের হয় উর্মিকে খোঁজার জন্য, যেখানে কুন্তলা উর্মিকে আটকে রেখেছে। আর কুন্তলা অট্টহাসি দিয়ে বলে যে এবার দেখি কে তোকে বাঁচায় উর্মি। আগামী পর্বে আমরা দেখতে পাব পর্বের শুরুতেই দীপা একা পৌঁছে গেছে সেই গোডাউনে যেখানে রুডি ও কুন্তলা উর্মিকে আটকে রেখেছে। দীপা যখন ওই গোডাউনের ভিতরে ঢোকে, কুন্তলা ও রুডির লোকজন দীপাকে পিছন থেকে ধরে ফেলে। কিন্তু দীপা জানতো না যে সূর্য তাকে লুকিয়ে লুকিয়ে ফলো করছিল। দীপাকে যখন গুন্ডারা ধরে ফেলে এবং উর্মিকে মেরে ফেলবে, এমন সময় সূর্য সামনে আসে। সামনে এসে সবাইকে পেটাতে থাকে লাঠি দিয়ে। তো এই সময় যখন রুডিকে সূর্য থাপ্পড় মারছে, ঠিক সেই সময় কুন্তলা পিছন থেকে সূর্যের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে সূর্যের মাথা ফেটে যায় এবং রক্ত বের হতে থাকে। এটা দেখে দীপা ডাক্তারবাবু বলে চিৎকার করে ওঠে। এদিকে কুন্তলা ও রুডি দুজনের সুযোগ পেয়ে যায়। সেখান থেকে মা ও ছেলে পালিয়ে চলে যায়। তারপর দীপা একা সূর্যকে নিয়ে এবং উর্মিকে নিয়ে হাসপাতালে যায়। যাবার পর সেখানে ডাক্তারবাবুর চিকিৎসা হয়, মানে সূর্যের। আর ওইদিকে দীপা ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, ভগবান তুমি আমার ডাক্তারবাবুকে বাঁচিয়ে দাও, ঠিক করে দাও। এটা বললে যখন ডাক্তার সূর্যকে দেখে বাহিরে আসে, এসে বলে যে আর ভয় নেই, সব ভয় কেটে গেছে। ঠিক তখনই দীপা ভাবে যে আমি রুডিকে ছাড়ব না। রুডির জন্য দুবার আমার মেয়ে, স্বামী, সংসার সবার হাতে লেগেছিলাম, তাই আমি ওকে ছাড়ব না। এটা বলে হাসপাতাল থেকে বের হয়ে যায়, সরাসরি থানায় চলে যায়। থানাতে গিয়ে রুডির নামে একটা মামলা করে এবং প্রমাণ দেখায় যে রুডি বেঁচে আছে। এর মাঝে সূর্য স্মৃতি ঠিক থাকে না, এই জন্য সে হাসপাতাল থেকে বের হয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে রেডি হয়ে পিস্তল নিয়ে বেরিয়ে আসে। তার শুধু এইটুকু মনে থাকে কেউ একজন তার দীপাকে মারতে চাইছে, কিন্তু দীপা সেটা তার মনে নেই। তো বাসা থেকে যখন বের হতে যাবে, ঠিক তখনই দীপা বাড়িতে ঢুকতে থাকে থানার থেকে। তখন দীপা সূর্যের সামনাসামনি হয়, আর সূর্য মনে করে যে এটাই তার শত্রু। এই ভেবে বন্দুক তাক করে। দীপা বলে, ডাক্তারবাবু গুলি করবেন না। দীপাকে সূর্য গুলি করে দেয়। আর গুলি করার পরেই মনে পড়ে যে এই মেয়ে তো তার শত্রু নয়, এ তো দীপা, তার একমাত্র বউ এবং কাছের মানুষ। ঠিক তখনই সোনারূপা দৌড়ে এসে মা মা করে চিৎকার করে। সূর্য চিৎকার করে বলে, এ আমি কি করলাম? আমি আমার দীপাকে নিজের হাতে শেষ করে দিলাম। এটা বলেই কান্না করে। সোনা ও রূপা দুজনেও বলে, কেন তুমি আমার মাকে গুলি করলে বাবা, বলে কান্না করে। আর এর মতো অবস্থায় পর্বটি শেষ হয়ে যায়। সো বন্ধুরা, আগামী পর্বগুলোতে যদি এমন হতো কেমন হতো বলো তো? এই রকম পর্ব যদি আরও দেখতে যাও তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।